এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই পেতে পারি। তো এই দেখো, ঘুম থেকে উঠে পড়েছে আমার মেয়ে। তো এখন বাজে প্রায় 8:30 বেজে গেছে। তো ওকে ঘুম থেকে ও উঠে পড়েছে, ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দেবো। সেই জন্য একটু হালকা হাফসোয়া গরম জল করেছি। তারপরে একটা সুতির কাপড় নিয়েছি, আর ওর নিয়েছি ব্রাশ আর সমস্ত কিছু, পাউডার ডিবে, ক্রিম, আর নিয়েছি ওই টিফিন বক্সে করে সরষের তেল আছে ওটা। তো দেখো এখন মানে একদমই ব্রাশ করতে চাইনি, সেটা কেন জানি না, মানে হয়তো লাগে নাকি জানিনি। তারপরে এদিকে দেখো আমি সুতির একটা রুমালের মতন এটা দিয়ে ভালো করে হাত মুখ পা করে মুছিয়ে দিচ্ছি। তারপর রাত্রে যে ডাইপারটা পরেছিল সেই ডাইপারটা খুলে দিচ্ছি। তো সারাদিনে ওকে আর ডাইপার পরাই না, এমনি প্যান্টই পরে থাকে। তারপর ওকে জামা টামা পরিয়ে এইদিকে আমি একটু ক্রিমটা মাখিয়ে দিচ্ছি। যেহেতু শীতকাল, সেই জন্য মুখে সবসময় ক্রিম লাগিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি। তো সকালবেলা ঘুম থেকে ওকে আমি ফ্রেশ করানো মানেই একবারে সাজিয়ে গুছিয়ে বাইরে বের করি। সকালবেলা রৌদ্রটা একটু দেবে বাইরে ঘুরতে, যাতে সকালবেলা মানে রৌদ্রটা যাতে গায়ে লাগে। তো রৌদ্র গায়ে লাগা খুবই ভালো, তবে চড়া রৌদ্র নয়, একদম মিষ্টি রোদরা যেটা সকালবেলা হয় আর কি। তো রেডি সেডি হয়ে গেছে। তো ওকে ফার্স্ট আমি খাওয়াচ্ছি, এটা শীতকালে আমি রোজ খাইয়ে থাকি একদিন ছাড়া ছাড়া। তো মধু, তুলসী পাতা আর আদা মানে রসটা, ওটা মানে এই শীতকালটা আমি মনে করি সব বাচ্চাদেরকে খাওয়ানো উচিত। তো ওটা খেয়ে দিয়ে ওই দেখো ওর পুপু এসেছে ওকে আনতে, ও চলে যাচ্ছে, ও বাইরে একটু খেলাধুলো করবে। তারপর ওকে ব্রেকফাস্টটা দেবো। তো ও একটু খেলাধুলো করুক, তার মধ্যে আমি রান্নাটা করে নিই। তো এই দেখো আমি বসিয়ে দিয়েছি ম্যাগি। তো ওকে আজকে আমি ম্যাগি দেবো। তো অনেক দিন, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল দেওয়া হয়নি। তো ও 1 সপ্তাহ ছাড়া ছাড়া এই ম্যাগিটা খায়। ম্যাগিটা যেহেতু বাইরের খাবার, সেই জন্য আর কি ওকে বেশি দিই না। তো মশলা তো আমি মিক্সচার দিই, একটুখানি দিই, আর দিই নাহলে নুন আর দিই একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে সিদ্ধ করে নিই। তো ওকে দিয়ে দিলাম আজকের ব্রেকফাস্ট। তারপর ওকে আজকে ফল দিচ্ছি, আপেল সেদ্ধ দেখতেই পাচ্ছ। আর এদিকে রান্না রেডি হচ্ছে, কুমড়ো ভাজা হবে, আর এটা সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে, আর হয়েছে বরবটি আলু ভাজা। আর মেয়ের জন্য তরকারি করব। এইদিকে দেখো ওটাকে ভালো করে ভেজে নিয়ে প্রেসারে একবারে দিয়ে দেবো, ভাত ডাল করে দিয়ে দেবো, সিটি মেরে নেবো। তারপর ও দেখো খাচ্ছে, হচ্ছে যে একটু আলু আর বিম ভাজা করেছিলাম সেটাই ওকে দিচ্ছি, ও খাচ্ছে। আর এইদিকে দেখো ওর পাপার কোথায় বসছে একবার দেখো শুধু। তো এত খচ্চর হয়েছে না আমার মেয়েটা, আর কি বলবো। তো যত বাচ্চা বড় হবে তত মানে মোটিভেশন বাড়বে আর কি। তারপর এদিকে দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে একটু রস রয়ে গেছে, সেই জন্য একটু মারছি। আর এদিকে যে মানে সিম আলু টালু সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি জিরে ফোড়ন দেবো। ভালো করে মানে জিরে ফোড়ন বলতে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে কুমড়ে নেব। তো তারপর এদিকে দেখো বড়িগুলো ভেজে আলাদা তুলে রেখে দিচ্ছি। তারপর 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ঝোলটাকে ঢেলে নিয়ে একটু লাড়ি চাড়িয়ে একটু লবণ, সামান্য পরিমাণ চিনি অ্যাড করে ঝোলটা খুবই টেস্টি হয়। তো এরকম করে আমাদের সিম আলু বড়ি দিয়ে ঝোল খাই। তারপর এদিকে দেখো রাতের জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। তো যেহেতু আজকে রাত্রে রুটি হবে, সেই জন্য আর কি এটা ভেজে তো অনেক টাইম লাগে, ডালটা ভিজিয়ে রাখি। তারপর এদিকে কুমড়ো ভাজা। তোমরা তো রান্না কী তোমাদেরকে ফার্স্টে তো জানিয়েই দিলাম যে কী রান্না হয়েছে। তো আজকে বেশি কিছু করিনি। তো এই কটা জিনিসই, সব দিন কি মাছ মাংস খাওয়া ঠিক না। তো সব দিনই হয়, মানে রোজেরই তো রান্না ঝামেলা নিতে হয়। তো আজ কী করবো কাল কী করবো, ওই জন্য যা থাকে তাই রান্না করি। তারপর মেয়েকে এইদিকে দেখো খাবারটা খাইয়ে দিচ্ছি। তো ও 12টা সাড়ে 12টার মধ্যে খেয়ে নেয়। তারপর সন্ধে দিয়েছি সুজি আর দিয়েছি দুধ, মানে কাউ মিল্কে অ্যাড করে সুজিটা করেছি আর কি। তারপর রাত্রে আমাদের ডিনার করেছি, এই দেখো সেই যে ছোলার ডালের তরকারি, আর দিয়েছি পরোটা, আর আমাদের রুটি হয়েছে। আর এদিকে দেখো ছোলার ডাল হয়েছে। তো আমার বর রুটি খাই না বলে ওই জন্য পরোটা করে দিচ্ছি ওর জন্য। তারপর এদিকে দেখো আমাদের যে মেলা থেকে যে পাখিগুলো এগুলো সাজানোর জন্য কিনে এসেছি, কোথায় লাগিয়েছি দেখো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানটায় ভালো লাগছে কিনা।
তো তারপরে দেখো এগুলো তো মানে সাজিয়েছি, ভালোই লাগবে। তো আমার তো ভালো লাগছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগুক খারাপ লাগুক একটু কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো এই অন্নপ্রাশনে এটা পড়ে আছে কেন, সেই জন্য আর কি টাঙিয়ে দিয়েছি। আর এইখানে জনিপাতিগুলো জ্বালিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। টাটা করো, টাটা টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট, টাটা করে দাও মামাম, টাটা করো, বলো গুড নাইট, একটা চুমু দে দাও, একটা চুমু দে দাও।